বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন তরুণ ধূমপান করে না, নেশা করে না, কারণে অকারণে বাবা মার কাছ থেকে টাকা চায় না, ঠিক সময়ে বাড়ি ফেরে, কঠোরভাবে মেনে চলে ধর্মীয় অনুশাসন। বিশ্ববিদ্যালয়ে তার রেজাল্টও ভালো। সমাজে এমন একটি ছেলে বরণীয় হবে স্বাভাবিকভাবেই, কিন্তু প্রথম আলো বলছে ভিন্ন কথা। উল্লিখিত চরিত্রের একজন তরুণকে তারা লাখ লাখ পাঠকের সামনে হাজির করেছে জঙ্গি হিসেবে। বাংলাদেশে আওয়ামী শাসনের গত ১৫ বছরে জঙ্গি নাটক সাজিয়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে নির্মমভাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে এসব নাটক মঞ্চস্থ হতো। তাতে মারা পড়ত ধর্মপ্রেমী সাধারণ মানুষ। আর এসব নাটককে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করত প্রথম আলো। সংবাদের পাশাপাশি থাকত মন্তব্য, প্রতিবেদন আর বিশেষজ্ঞ কলাম। হাসিনা সরকারের পতনের পর গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসছে জঙ্গি নাটকের পিলে চমকানো সব তথ্য। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন থাকলেও প্রথম আলো সেদিকে কর্ণপাত তো করেইনি, উল্টো কোমর বেঁধে প্রচার করত সেসব নাটক। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, এমন শিরোনামে প্রকাশিত লেখায় প্রথম আলোর উদ্দেশ্য বুঝতে মোটেও বেগ পেতে হয় না। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গি ইস্যুতে প্রথম আলোর দিকে আঙুল তুলছেন অনেকেই। জঙ্গি নাটকে যারা ভুক্তভোগী তারাও মুখ খুলতে